বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হলো কাশ, যে দুর্গাপূজার সময় কাশ ফুল হয় ওটারই স্টিকটা, আর এটা আমাদের বাস্তু পূজাতে লাগে। আর এখানে কলা পাতা বেলপাতা রয়েছে, আর এখানে রয়েছে মাটি দিয়ে দলি বানিয়েছি 5টা, আর এখানে রয়েছে উনুন। এই উনুনে পায়েস রান্না হবে। এখন আমি স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজোটা সেরে নিই, তারপর এক এক করে বাস্তি পূজার জন্য গুছিয়ে নেব। আরও অনেক কিছু গোছানোর বাকি রয়েছে, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আমার শেষ পর্যন্ত। আজকে বাড়িতে বাস্তি পুজো, তাই আমি সকাল থেকেই পুজোর আয়োজন করছি। এখানে রয়েছে গাঁদা ফুল আর আম পল্লব ঘটে দেওয়ার জন্য, আর এই গাঁদা ফুলও এই পুজোতে লাগে। সবার আগে ঘরের পুজোটা সেরে নিই, তারপর বাস্তি পূজার জন্য অনেক কিছু গোছানোর আরও বাকি রয়েছে, সেগুলো করে নেব এক এক করে। এখন আমি পায়েসটা বসিয়ে দেব। এখানে রয়েছে দুধের প্যাকেট। আমি এখন উনুন জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি, আর প্যাকেট থেকে দুধগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, কিন্তু আমাদের একটা নিয়ম আছে এই পুজোতে। পায়েসটা আমি বসিয়েছি ঠিকই, কিন্তু আমি নামানোর সময় আমি নামাতে পারবো না। ওটা চিনি গুড় যেটাই দেওয়া হোক, ওটা পুরোহিত মশাই এসে তারপর ওই মিষ্টি দিয়ে তারপর নামাবে। পুরোহিত মশাই একবার এসেছিলেন, উনি বলে গেলেন যে বসিয়ে দাও, আমি পরে এসে নামাচ্ছি। তাই আমি বসিয়ে দিলাম, কারণ সকাল সকালে পুজোটা করতে হবে, নয়তো দেরি হয়ে যাবে আবার। আর আজকে অনেকেই পুজোটা করছে, আমাদের পাড়াতে অনেকেই পুজোটা করছে আজকে। না হলে পুরোহিত মশাই পায়েসটা করে নেয়, দেরি হয়ে যাবে। তাই আমাকে বলল বসিয়ে দাও, আমি পরে এসে দেখছি। আমাদের এই পুজোর পায়েসটা আমরা খেজুরের গুড় দিয়েই করি। আর এই তো খেজুরের গুড়টা আমি এখন চিড়ে নেব, নয়তো পায়েসে দিলে গলবে না, তা আমি চিড়ে নেব এটাকে। এখন আমার পায়েসের জন্য খেজুরের গুঁড়ো রেডি হয়ে গেছে, রেডি করে নিয়েছি। আমি সকাল থেকেই খুব তাড়াহুড়ো করে সব রেডি করছি, কারণ পুরোহিত মশাই এসে দেখে গেছেন। তাই আবার পুরোহিত মশাই আসার আগেই আমাকে সব রেডি করে নিতে হবে, তাই খুব তাড়াহুড়ো করে সব কাজগুলো করছি। এখনো সব পড়ে আছে, ফল বানানো, গাঁদা ফুলের মালা রেডি করা, অনেক কাজ পড়ে আছে। আর আমি এই পায়েস হতে হতেই ওই কাজগুলো এখন করে নেব। আমরা এই পুজোটা রবিবার আর বৃহস্পতিবার করেই করি, আর আজকে তার মধ্যে আবার রবিবার, সকাল থেকেই কাজের অনেক চাপ। এখন আমি পায়েসের জন্য চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই বাস্তি পুজোটা অনেকে আবার পৌষ মাসের সংক্রান্তি দিনও করে, ওই সংক্রান্তি দিনও করা যায়। এখানে চাল ধোয়া হয়ে গেছে, গুড় রেডি। এই গুড়টা আমি তো দেব না, আমি তো বলেই দিলাম এটা পুরোহিত মশাই এসে তারপর দেবে। এদিকে পায়েসটা হতে থাক, আর আমি ফুলের মালা রেডি করে নিই। এগুলো কিনে আনা হয়েছে, এগুলোকে আমি এই সুতো থেকে ছাড়িয়ে নেব। তারপর আমি আবার নতুন করে মালা গাঁথবো, কারণ এই মালাগুলো পুজোতে দেওয়া যাবে না, এগুলোকে আমাকে আবার নতুন করে রেডি করতে হবে। তাই আমি এখন পায়েস বানাবো আর ওই মালাগুলো রেডি করব, কারণ সব কাজগুলো তাড়াতাড়ি করে না করলে পুরোহিত মশাই আবার এসে ঘুরে যাবেন। আর একবার যদি ঘুরে যায় তাহলে আমাদের তো হয়ে গেছে, অনেক দেরি হয়ে যাবে এই পুজো করতে, দেখা গেলো সারাদিনই লেগে যাবে। তাই আমি খুব তাড়াহুড়ো করে সব রেডি করছি। পায়েস বানানোর মধ্যে আমি সব একসাথে করে নেব, নয়তো সারতে পারবো না। চালগুলো দিয়ে দিই তাহলে। এখন পায়েসটা হতে থাক, ততক্ষণে আমি মালাগুলো গেঁথে নিই। আর আমার একটা মালা রেডি হয়ে গেছে,
কারণ একদম বসে থাকলে চলবে না, যদি বসে থাকি তাহলে আমাদেরই পুজোতে অনেক লেট হয়ে যাবে। তাই আমি একদম বসে নেই, দৌড়ে দৌড়ে কাজ করছি। আর আমাকে 5টা এই ফুলের মালা এরকম করে রেডি করতে হবে। এই পায়েসটাও একদিকে করব আর একদিকে মালাগুলোও গাঁথবো। এই মালাগুলোর মাঝে মাঝে একটা করে বেলপাতা দিয়েছি। আর এখানে আমি 5 ভাগে সুতোগুলো এক সমান করে রেডি করে রেখেছি। পরে মালাগুলো ছোট বড় হয়ে যাবে, যেহেতু 5টা মালা গাঁথবো, ওই 5টা মালা তো আমাকে সমান করেই গাঁথতে হবে। তাই আমি সুতোগুলোকেই ওই সমান করেই ছিঁড়ে নিয়েছি। আর এখানে আমি একদিকে পায়েসও নাড়ছি। পায়েস হতে হতে মালাগুলো আমার গাঁথা হয়ে যাবে। আর পুরোহিত মশাই এসে তো পায়েসটা নামাবে গুড় দিয়ে, ততক্ষণে আমি রেডি করে ফেলি মালাগুলো। আমার একটা মালা রেডি হয়ে গেছে, এই যে আরেকটা রেডি হয়ে গেছে। এরকম করে 5টা আমি পরপর রেডি করে নেব। আর এখন আমি 5টা ফুলের মালাই রেডি করে নিয়েছি। তাহলে এগুলোকে আমি জায়গা মতো রেখে আসি। আর এগুলোকে এই স্টিকগুলোর মধ্যে গেঁথে গেঁথে এই 5টার মাটির গোল যে আছে এগুলো বসাতে হবে। আর দিদি এখন এই লাঠিগুলোকে মেপে মেপে এগুলো একটু রেডি করে দেবে, কারণ পুরোহিত মশাই তো এসে গেছেন, আবার এসে না দেখলে রেডি হওয়া আবার চলে যাবেন। তাই দুজনে মিলে এখন একটু তাড়াহুড়ো করে সব রেডি করছি। এই বাস্তি পুজোতে এক একজনে এক এক রকম করে সাজায়। আমরা যেমন এরকম করে সাজাই 5টা ভাগে, এই যে এরকম করে যে দেখছো সবাই, এরকম করে আমাদের সাজানো হয়। আবার অনেকে একটাই সাজায় একটু বড় করে। এক একজনের এক এক রকম নিয়ম, কিন্তু পায়েসটা সবারই করতে হয় এই পুজোতে। এখন দিদি ফলগুলো বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে সব গুছিয়ে নিচ্ছি। সব কিছুই রেডি হয়ে গেছে, এখন শুধু পুজোর ওখানে নিয়ে দেব। আর এখন আমাদের পুরোহিত মশাইও এসে পুজোতে বসে পড়েছেন, আর আমি সব এনে রেডি করে দিয়েছি। পুরোহিত মশাই এসে কিন্তু পায়েসটা গুড় দিয়ে নামিয়েছে। আমি ওটা ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি একটু ব্যস্ত ছিলাম। পুজোর জন্য সব কিছু আমি ঠাকুরের সামনে এনে রেডি করে দিয়েছি, তাই তখন আমি একটু ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। আর পায়েসটাও ওই কলা পাতার মধ্যে ঠাকুরের সামনে দেওয়া হয়েছে, এটাই পুজোর নিয়ম। পুরোহিত মশাই খুব সুন্দরভাবে পুজোটা করছেন। এখন আমি পুজোর জন্য অঞ্জলিটা নিয়ে নিচ্ছি। পুরোহিত মশাই একটুখানি পায়েস একটু কলা পাতার মধ্যে নিয়ে এখন বাস্তি ঠাকুরের নামে একটু মাটিতে ওখানে দিয়ে দেবে। আমাদের উঠোনে তো মাটি নেই, তাই ওই সাইডে একটু মাটি রয়েছে, ওখানটাতেই কলা পাতার মধ্যে যে পায়েসটা নিয়েছে পুরোহিত মশাই ওটা এখানে দিয়ে দিচ্ছে। আর যাদের মাটির উঠোন তাদের ওই পুজোর সামনেই ওই পায়েসটা দিয়ে দেয়। তাহলে এখন আমাদের বাস্তি পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তাহলে
তাহলে পুজো তো হয়ে গেছে, আর আমি এখন প্রসাদগুলো সবাইকে একটু একটু করে দিয়ে দিই হাতে হাতে। আর আমি বাচ্চাদের প্রসাদও দিয়ে দিয়েছি, ওরা এসেছে প্রসাদ নেওয়ার জন্য, ডাকা হয়েছে ওদেরকে, প্রসাদ দিয়ে দিয়েছি। আর ওরা, আমি ভিডিও করছি তাই হাই করছে, খুব ভালো লাগছে ওদেরও। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর সবাই লাইক কমেন্ট আর নতুন বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর সবাই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে। টাটা।